হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনি কি আপনার গাড়ির ফিটনেস নিয়ে আপনি টেনশনে আছেন? হ্যাঁ, অবশ্যই টেনশনে আছেন। আপনার যদি একদম ব্র্যান্ড নিউ গাড়ি হোক না কেন, তারপরও আপনাকে টেনশনে থাকতে হবে। কেননা বিআরটিতে, মিরপুর বিআরটিতে যাওয়ার পর আপনার যদি বিন্দু পরিমাণ, মানে একদম সর্ষের দানার পরিমাণ যদি সামান্যতম একটু সমস্যা থাকে, আপনার গাড়ি ফিটনেস দিব না। আর এর পিছনে মূল আমার যেটা ধারণা, আমি যেটা বুঝতে পারলাম, বড় ধরনের একটা সিন্ডিকেট কাজ করতেছে এখানে। সিন্ডিকেটের বিষয় হচ্ছে, আপনার যদি কোনো গাড়িতে কোনো একটা সমস্যা ধরা পড়ে ওদের মেশিনে, তখন ওরা কি করে আপনাকে একটা মানে ভাউচার দিয়ে দেবে, গাড়ি কি কি কাজ মেশিনে অটো ধরা পড়বে, ওই কাজের একটা স্লিপ দিয়ে দিব। ওই কাজটা আপনাকে করে কমপ্লিট করে পুনরায় বিআরটিতে আবার আবেদন করতে হবে ফিটনেস করার জন্য। তো আপনার যে কাজগুলো ধরা পড়বে, সেই কাজগুলো আপনি কিভাবে করবেন এবং কোথায় করাবেন, তারা কিন্তু আপনাকে বলে দিবে। এটা সাউদার্ন অথবা নাবানা ওয়ার্কশপ, এই দুটোর যে কোনো একটাতে আপনাকে কাজ করে তাদের মানে তাদের গ্যারেজে যে আপনি গাড়িটা কাজ করিয়েছেন, তার একটা ভাউচার ডকুমেন্ট বিআরটিতে আপনাকে প্রদান করতে হবে। তারপরে আপনার গাড়ির ফিটনেস দিব। আমার মোবাইলটা বারবার পড়ে যাচ্ছে, আমার আসলে রাখতে অসুবিধা হচ্ছে, গাড়ি রানিং এ টানতেছি। তো এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনার গাড়ির সমস্যা, আপনি কাজ করবেন, ঠিক আছে, ভালো কথা। কিন্তু আমি আমার পার্সোনাল গ্যারেজে কাজ করব, আমি যেখানে 2 টাকা সেফ থাকবো, আমি সেখানে কাজ করব। কারণ মিস্ত্রির লাইনে আপনি পার্টস কিনে দিলেন, মিস্ত্রি আপনাকে জিনিসটা আপনাকে ইনস্টল করে দিল, কিন্তু আমি সাউদার্ন অথবা নাবানাতেই আমাকে করতে হবে। এখানে এই জবরদস্তিটা কেন করা হচ্ছে এখানে, আমি সেই জিনিসটা আমি এখানে আবেদন জানাচ্ছি সকলের উদ্দেশ্যে। কারণ সাউদার্ন নাবানাতে আপনি যাবেন, যে কাজটার মজুরি 2000 টাকা, সেই কাজটা মজুরি নিব 5000 টাকা, মানে 2 গুণ 3 গুণ ওরা মজুরি নিব। তাহলে আমি আমার গাড়ি আমি যেখানে খুশি আমি সেখানে কাজ করে আমি নিয়ে যাই বিআরটি এ, ঠিক আছে, গাড়ির 100% ওকে না হলে সে আপনার গাড়িকে ফিটনেস সনদ দিব না, ঠিক আছে, ফাইন, মানলাম। আমি কাজটা আমার পার্সোনাল ওয়েতে আমি কাজটা করি, পরবর্তীতে সে আবার পুনরায় চেক করুক, আমার যদি ওকে হয় আমার ফিটনেস দিয়ে দেখ। আমাকে সাউদার্ন অথবা নাবানাতে গিয়ে কাজ করতে হবে, এর তো কোনো মানে হয় না। তার মানে এখান থেকে আমি বুঝতে পারি যে হয়তো সাউদার্ন অথবা নাবানার সাথে বিআরটি এর কোনো একটা কানেকশন আছে। এখানে কানেকশন যদি নাই থাকে, তাহলে আমাকে তাদের ডকুমেন্ট, তাদের গ্যারেজে আমি গাড়ি কাজ করিয়েছি, তার ডকুমেন্ট কেন আমাকে বিআরটিতে প্রদান করতে হবে? তো যাই হোক, এই ছিল বিশেষ আলোচনা। তো আমি আজকে আমার গাড়িটা মিরপুর বিআরটিতে আমার গতকালকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল ফিটনেস করার জন্য। তো আমি চিন্তা করলাম ওইখানে গেলে ওরা একটা গাড়িতে ভাই টুকিটাকি সমস্যা থাকে, 100% কোনো গাড়ি থাকবো না, হয়তো 19-20, কিন্তু ওরা 19-20ও ছাড় দেয় না। তারপর আমি বিআরটি থেকে ওখান থেকে চলে এসে আমি উত্তরা তো না, এটা হচ্ছে 300 ফিট যে একটা মেট্রো সার্কেল আছে এখানে, এটা হচ্ছে মেট্রো 4 এর এখানে আমি এসে আবেদন করি। এবং আজকে বর্তমানে আমি এখন এখানে ফিটনেস টেস্ট করাতে এসেছি। এখানে আসলে একটা সেফটি জিনিস আছে, এখানে আপনার ওই যে র্যাম্পে উঠাবে না, কোনো মেশিন নাই। তবে আমার গাড়িতে তেমন কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তারপর ওই যে মনের ভিতরে একটা ভয় থেকে গিয়েছে, যদি বাই চান্স কোনো জিনিস ধরে এবং ওইটা আমাকে নাবানা অথবা সাউদার্নে কি করাতে হবে, যার ফলে আমি ওই ভয়ে কিন্তু আমি মিরপুরে কাগজটা করে যাইনি আজকে। তো আজকে আমি মেট্রো 4 এখানে আসলাম, এটা হচ্ছে সেক্টর 14 নম্বর সেক্টর। তো এখানে আমি আজকে কাজটা করাবো এবং ফিটনেস করাবো। আর ফিটনেস করার আমি এখানে কাগজগুলো একটু দেখাই আপনাদেরকে। আমার কাগজগুলো সবকিছু এখানে কমপ্লিট, এগুলা মোটামুটি দেখুন। এখানে কাগজ, এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যে আপনাকে অরিজিনাল ফিটনেসটা সাথে দিয়ে দিতে হবে এবং এই কাগজটা দিতে হবে। এবং এই যে আপনার ব্যাংক যে স্লিপগুলা, বিআরটিএ কপি, যেটা বিআরটিএ কপিটা আপনাকে সম্পূর্ণ এখানে দিতে হবে। এবং তার সাথে আপনার ফিটনেসের একটা ফটোকপি, ট্যাক্স টোকেন একটা ফটোকপি, আর অরিজিনাল ফিটনেসটা কপি তো এখানে থাকবেই। এই মোট কাগজ, এই কাগজগুলো এখানে দিলে সে ম্যাজিস্ট্রেট এসে দেখে সবকিছু ওকে পাবে, ওখানে সিগনেচার দিয়ে দেবে। তারপর মনে করেন যে আপনার গাড়ি কনফার্ম। আর একটা বিষয় বলে রাখা বলে, এই যে গ্লাসের উপরে যে আমাদের এই একটা স্টিকার থাকে এখানে, এই স্টিকারটা যদি আপনার যদি ক্লিয়ার থাকে তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, আপনি বেঁচে গেছেন। কিন্তু এই স্টিকারটা যদি বাই চান্স কোনো কারণে
কোনো কারণে যদি স্টিকারটা মানে ঝাপসা আছে, মানে ক্লিয়ার আসে না, তাহলে কিন্তু আপনাকে ওই স্টিকারটা এখান থেকে 820 টাকা খরচ হবে। 820 টাকা দিয়ে এখান থেকে স্টিকারটা আবেদন করে আর সাথে সাথে দিয়ে দেয়। এটা হয়তো 15-20 মিনিট আর আধা ঘন্টা সময় লাগে, বেশি সময় লাগে না। এই যে আমার এটা সমস্যা ছিল, আমি এটা আবেদন করার পরে আমার এই যে এই উপরে যে স্টিকারটা থাকে ওইটা আমাকে দিয়ে দিল। এখন ওকে আবার 200 টাকা আবার বকশি দিতে হয়েছে আমাকে, বুঝছেন? তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার মূল আলোচনা আজকের এই বিষয়বস্তু। তবে অবশ্যই আপনারা ফিটনেস মিরপুরে যাওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে যাবেন। আপনি কি ফিটনেস আপনার মিরপুরে করাবেন নাকি অন্য কোনো সার্কেলে গিয়ে করাবেন। তো আপনার গাড়ি যদি মিরপুরের কাগজ হয়ে থাকে, আপনি ঢাকার যে কোনো বিআরটি দেন, যেমন উত্তরা বিআরটি আছে, এখানে আছে, হ্যাঁ, আপনি অথবা সাভারও আছে, ওগুলো করা যায়। মানে যে কোনো বিআরটি দেন কাগজ করতে পারবেন। শুধু একমাত্র মালিকানা পরিবর্তন, নাম ট্রান্সফার, ওইটা আপনার যে বিআরটিতে করা আপনাকে সেখান থেকে করতে হবে, তাছাড়া আপনি এটা করতে পারবেন না। আর ফিটনেস আপনি যে কোনো জায়গায় করতে পারবেন। আর ট্যাক্সটা কিন্তু আপনাকে যে কোনো ব্যাংক থেকে সাথে সাথে দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে আমার আজকের বিষয়বস্তু। সবাই ভালো থাকবেন। আর একটা বিষয় বলি লাস্ট মুহূর্তে ছোট করে, অবশ্যই বিআরটি এর উচিত না, আমি মনে করি গভর্নমেন্টের উচিত এই বিআরটি যে একটা মানে সিস্টেম দুর্নীতি শুরু করে, আমি মনে করি দুর্নীতি। ওদের কি একটা মেশিন কিনে নিয়ে আইসা ওরা সামান্য একটু পরিমাণ খুদ ধরে ওই কাগজ দিব না, কিন্তু কাগজ কিন্তু অবশ্যই ঠিক আছে, কিন্তু আপনি সরাসরি কাগজ দিব না, ওই কাগজটাকে অবশ্যই আপনাকে কিছু টাকা ঘুষ দিয়ে আপনি কাগজ ঠিকই নিয়ে আসছেন। সামান্য একটা জিনিস ধরবো, আপনাকে ন্যূনতম 5,000 টাকা জরিমানা দিতে হবে। তা কেন আমি তাহলে এই জরিমানা কেন দেবো? হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। চিন্তা ভাবনা করে কাগজটা করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে মিরপুরে যাবেন। আমি বলছি না যে মিরপুরে যাবেন না। আপনি যদি মনে করেন না আমার গাড়ি 100% শতভাগ ওকে আছে, ঠিক আছে ফাইন, আপনি চলে যান, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।